ওই মহিলা চাই কেন আমার এই আমার প্রতিবেশীর রক্ত খামু জনিয়ার রক্ত চাই। আপনারা এখন কি চাচ্ছেন? এখন আমরা মহিলা শান্তি চাই। কোন মহিলা? যে মহিলা বাদী হয়েছে মিথ্যা মামলা দিছে ওই মহিলার আমরা শাস্তি চাই। এখন আপনাদের চাপ ন্যায্য বিচার চাই, আমরা ন্যায্য বিচার চাই। কারে কারে মামলার বিচার, মিথ্যা মামলার বিচার চাই। ওই ছেলের রক্ত খামু, আমরা রক্ত খামু, আমরা সামনে দেখতে চাই, ওই মহিলা দেখতে চাই। ছেলেটা যে আপনার খারাপ কোনো কিছু দেখেন না। তাহলে এই সাজু ছোট বেলা থেকে বড় করছেন আপনারা, ওকে চিনেন, তিল তিল করে চিনেন না? ছেলে ভালো, ছেলে ভালো, ছেলে ভালো, সাধু হিসাবে ভালো। ধর্মের পর থেকে আমরা ছেলের মানুষ করছি, চিনবো না মানে একটা কথা। আমরা বাড়ির মানুষই তো। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, কিন্তু দেখতে পাচ্ছেন কি অবস্থা, সেই বিষয়টা কিন্তু আমি দেখাচ্ছি এবং প্রতিবেশীরা কিন্তু এসেছে। সাজুর মতো ছেলে হয় না, সেই বিষয়ে কিন্তু সাজুর ব্যাপারে কিন্তু তারা বলছিলেন। সাজু একটি অমায়িক ছেলে, তার বিরুদ্ধে মিথ্যে একটি মামলা দিয়েছে। নেপথ্যে থেকে সোনিয়া তার ভাগ্নিকে দিয়ে মামলা করানোর ফলে তাকে গ্রেপ্তার করে তাকে চালান দিয়েছে, এমনটি বলছিলেন। এটা হচ্ছে সাজুর বাড়ি। সাজুর অস্ট্রেলিয়া যাওয়ার বাবা টাকা দিয়েছিল সোনিয়াকে 20 লক্ষ টাকা 4 বছর আগে। সেই 4 বছর আগে টাকা দেওয়ার পরে তালবাহানা আজকে পাঠাচ্ছি, কাল পাঠাচ্ছি, পরশু পাঠাচ্ছি, পাঠানোর কথা বলে তাকে দিন পারি করে দেয়। পর সাজু নিজের অর্থায়নে খামার গড়ে তুলে, সেই খামার দেখাশোনা করে, সেই খামার পরিচালনা করে। এইটাই হচ্ছে সেই সাজুর বাড়ির খামার। আমি সেই খামারের চিত্র কিন্তু আমি দেখাচ্ছি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই সাজুর বাবা, সাজুর ভাই, এটা সাজুর বাবা। আপনি সাজুর বাবা? সাজুর বাবা, আপনি এই বিষয়ে কি চাচ্ছেন এখন? আমি চাই ওই মহিলা মিথ্যা মামলা আছে, ওই মহিলার সাজা চাই, বিচার চাই সরকারের কাছে। আমার অনুরোধ, মিথ্যা মামলাতে আমার ছেলেদের ধরে কৈরান করছে, আমার যে মানের ক্ষতি করছে। আমি এই এলাকার মাতাব্বর সন্তোষবাদী সবাই জানে আমার ছেলে আমি কি ধরনের লোক। আমরা কোনো প্রতারণ নাই, কোনো লোকের সাথে চিনা নেবেন না। আজকে আমার বলা বিদেশ পাঠাবার কথা, টাকা পয়সা নিয়ে যায় এই প্রতারণা কইরা আজকে আমার ছেলের কে প্রতারণা করছে? কে প্রতারণা করছে? সানিয়া যে ওর ভাগ্নিতে মিথ্যা মামলা করে, সোনিয়া ভাগ্নিকে দিয়ে মিথ্যা মামলা করাইছে। প্রতারক সোনি, প্রতারক সোনিয়া, প্রতারক সোনিয়ার কথা বলছেন? জি জি, ও ভাগ্নিতে মিথ্যা মামলা করে আমার বলার ধরে তারকার সামনে এই মান মারলো। মানলের বিচার চাই সরকারের কাছে। এইগুলাই কিন্তু সাজু লালন পালন করে সেই খামার, সেই খামারের চিত্র কিন্তু আমি দেখাচ্ছি। বাড়িতে শুধু সাজু নেই, কিন্তু আশেপাশের প্রতিবেশীরা কিন্তু সাজুর জন্য কেঁদে কেঁদে বর্ণনা দিচ্ছেন যে সাজুর মতো ছেলে হয় না, সাজুর মতো ছেলে হয় না। দেখতে পাচ্ছেন, দেখছেন সাজুর জন্য তারা কি অবস্থা। নিরপরাধ নির্দোষী ছেলে, সাজু ভালো ছেলে। দেখতে পাচ্ছেন সাজু ভালো ছেলে, দেখেন দেখতে পাচ্ছেন সাজু একজন ভালো ছেলে, তার জন্য দেখতে পাচ্ছেন কি অবস্থা। সাজুর বাবা কিন্তু যে কান্নাকাটি করছে, নিরপরাধ ছেলেকে তার মিথ্যা মামলা দিয়ে ধরে নিয়েছে, অপহরণ মামলায়। সুষ্ঠু একটি বিচার, সুষ্ঠু একটি তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী তার একটি বিচার করুক, সেই বিষয়টাই কিন্তু সাজুর পরিবার এলাকাবাসীর দাবি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সাজুর বাড়ির আঙ্গিনায় এলাকার মানুষ কিন্তু উপচে পড়া ভিড়, শত শত সাজুর জন্য কান্নাকাটি, সাজুর জন্য ফয়রাদি। নিরপরাধ একটি ছেলেকে মিথ্যা মামলা, সোনিয়া নেপথ্যে থেকে তার ভাগ্নিকে দিয়ে মামলা করিয়ে সাজুকে গ্রেপ্তার করিয়েছে। সেই কারণেই কিন্তু আজকে টাঙ্গাইল বাগবাড়ি সন্তোষে 7 নম্বর ওয়ার্ডে এলাকাবাসীর উপচে পড়া
ভিড়, তারা এসে সাজুর বাড়িতে অবস্থান করছে। সাজুকে জানি তাড়াতাড়ি ছেড়ে দেয় এবং প্রকৃত দোষী যে যারা মিথ্যা মামলা দিয়েছে তাদের যেন গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়।